এই ভিডিওটা ছিল কিছুদিন আগে। আমরা সবাই মিলে গিয়েছিলাম ঊনকোটিতে। আর এটা হচ্ছে আমার দাদা ভাই আর বোনের মেয়ে। সেদিন ছিল ভীষণ গরম আর ভীষণই বৃষ্টি। তো বৃষ্টির পর যে রৌদ্রটা ওঠে সেই রৌদ্রটাই কিন্তু অনেক গরম। তারপর আমরা কিন্তু চলে এসেছি ঊনকোটিতে। তো আমি কিন্তু ঊনকোটিতে আগেও অনেকবার এসেছি। এ নিয়ে আমার 4-5 বার হয়ে গেল। যেহেতু আমি ঊনকোটির কাছাকাছি থাকি, সেই জন্য আমার রুমে রিলেটিভ যারা আসে তাদেরকে নিয়ে আমার ঊনকোটি ঘুরতে আসতে হয়। তো এরা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ির রিলেটিভ। তো তারা কিন্তু ঊনকোটি ঘুরতে এসছে, তাদেরকে নিয়ে চলে এলাম ঊনকোটিতে। এই হচ্ছে আমার বোনের শাশুড়ি আর হচ্ছে ননদ, তার সাথে কিন্তু আমার মা বাবাও ছিল। ওই দিন কিন্তু আমাদের বেশ মজা হয়েছিল, সবাই মিলে একসাথে গিয়েছি। আর তোমরা তো জানোই সবাই মিলে একসাথে যাওয়া মানে আনন্দ মজা, ভীষণই ভালো লেগেছিল। তো আমরা কিন্তু ঊনকোটিতে চলে এসেছি। এখন শুরু হবে যুদ্ধ। আর যুদ্ধ বলতে হচ্ছে এই সিঁড়িগুলি নামা ওঠা। আমি যেহেতু আগে অনেকবার এসেছি, সেই জন্য কিন্তু আমার এত কষ্ট হয় না, আবার হয়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু টুকটুক করে নেমে যাচ্ছি। নামতে তেমন কষ্ট না হলেও উঠতে কিন্তু ভীষণ কষ্ট হয় আমার। তারপরেও কিন্তু দেখতে ভীষণই মজা লাগে। আমরা কিন্তু ছোটবেলা থেকেই ঊনকোটি নাম শুনেছি বা বইও পড়েছি। ঊনকোটির নাম শুনতে মনে হয় যে কি না কি আছে, কিন্তু যাওয়ার পর তেমন ভালো লাগেনি আমার। আর এখন কিন্তু আগের মতো তেমন কিছু বানেই। এখানে কিন্তু পুজো হয় শিব ঠাকুরের। এখানে একটি ছোট্ট খাটো ওয়াটারফল আছে আর জলটা ভীষণই ঠান্ডা। অনেকে কিন্তু এখানে স্নানও করে। তো আমি কিন্তু এখানে ঠাকুরকে প্রণাম করতে চলে এসেছি। আর দেখো শিব ঠাকুরটা ভীষণই কিউট, ছোট্ট একটা শিব ঠাকুর। তারপর কিন্তু এটা হচ্ছে নন্দী মহারাজ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।